হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামারের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক ডু, ডাজ, ডিড এবং ডানের কোথায়, কখন, কিভাবে ব্যবহার হয়, তা থেকে কি রকম ভাবে বিভিন্ন পরীক্ষাতে এক্সাম এসে থাকে, এতে কি রকম ভাবে আমাদের কোশ্চেন বানাতে হয়, আমরা সবকিছু আজকে এই ভিডিওতে মধ্যে শিখবো। তাহলে আমাদের প্রথম থেকে যদি আমরা শেষ পর্যন্ত আজকে তোমরা এই ক্লাসটি দেখে যাও, তাহলে তোমরা খুব সহজেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ও পাস্ট পারফেক্ট টেন্স এবং কিভাবে তোমরা ইন্টারোগেটিভ কোশ্চেন বানাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবে, সবকিছু আজকের ভিডিওতে শিখে যাবে। তাহলে সবাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখা যাক। তারপর তোমরা কি করবে, তোমরা কিছুগুলো হোম টাস্ক দেওয়া হবে এবং আমি কিছুগুলো পিওয়াইকিউর সাথে তোমাদের আজকে এক্সপ্লেনেশন করব। দেখো, তার আগে আমাদের শিখতে হবে যে পার্সন, পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার এন্ড প্লুরাল থেকে যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই, আমি, আমরা, তুমি, তোমরা। এখানে নাম বলতে যে কোনো কারোর নাম, কোন একটা জিনিস, কোন একটা বস্তু, যা কিছু হোক সেই নাম বোঝালে। হি, সি, ইট ইজ, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার। এবার বললে এগুলো শেখার কি দরকার স্যার? কারণ এগুলো হচ্ছে আমাদের যে জানতেই হবে। আমরা যখন ডাজ নিয়ে শিখবো তখন আমাদের এখানে এগুলো কাজ দেবে। এইখানে দেখা যাচ্ছে যে তোমাদের কি হচ্ছে, ফার্স্ট আছে ডু। তাহলে ডু, এই যে ডু, ডু আমাদের কন্টেন্টসে ব্যবহার হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি হয়ে থাকে, ডু ব্যবহার হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে ডু ও ডু আর ডাজ, ডু ও ডাজ হচ্ছে আমাদের কন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস অবজেক্ট। তাহলে এটা হচ্ছে আমাদের টেন্সের সূত্র। এরপর যখন আমরা এটাকে নেগেটিভে আনবো, এবার মাথায় রাখতে হবে ডাজ কখন বসে। ডাজ থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে শুধুমাত্র ডাজ বসবে, হলো। কারণ এর সাথে কি হয় যে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এস বা ইএস বসে থাকে। এই যে তোমরা এখানে এস বা ইএস দেখতে পাচ্ছ, ভার্বের সাথে কখন বসে, যখন তোমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হবে, কিন্তু প্লুরাল হলে চলবে না, মানে সেখানে তোমার এস বা ইএস বসবে না। তোমরা দেখো এখানে ধরো রাম ইটস দ্য ম্যাঙ্গো, এটা হচ্ছে আমাদের কন্টেন্টস, আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার তুমি এটাকে যদি যে নট করতে চাও, নেগেটিভে আনতে চাও, তাহলে তোমার কি করবে, যে রাম, এখানে কি বসবে, এবারে তোমার কি বসে, ডাইরেক্ট কখনোই এখানে নট আসবে না। সবাই একটু ভালো করে শিখে নাও, কারণ এইটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে, যে সাবজেক্টের পর কখনো ডাইরেক্ট নট বসে না। তাহলে সেই জন্য আমাদের এখানে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, সেখানে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে আমাদের কাজ করে থাকে ডু এবং ডাজ। সবাই ভালো করে বুঝে নাও। তাহলে এখানে হচ্ছে যে এখানে ডাইরেক্ট আমাদের কি বসবে না, নট বসবে না। তাহলে আমাদের কাকে দরকার, ডু বা ডাজকে। এবারে আমি ডাজ বসাবো না ডু বসাবো। এবার আমাকে দেখতে হবে এই যে আমার সাবজেক্ট, সে সাবজেক্ট কে রয়েছে। তাহলে আমি যখন সাবজেক্ট দেখছি কারো একটা নাম রয়েছে, তাহলে সেখানে আমি নাম বলতে কোন পার্সন বোঝালাম, থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার বুঝালে এখানে আমার কি বসবে না, এখানে আমার কি বসাতে হবে, ডাইরেক্ট তো নট বসবে না। তাহলে আমাকে এটা বানাতে হবে রাম ডাজ নট। এরপর এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় কোশ্চেন এসেছে যে এখানে ডাজ রয়েছে এবং এখানে ইটস রয়েছে। এখানে মাথায় রাখতে হবে যে এখানে যদি ডাজ বসে, তাহলে সেখানে ইটস বা এস বা এস যুক্তটা বসবে না, শুধুমাত্র ভার্বের V1 ফর্ম বসবে। তাহলে এখানে আমার হবে কি ইট,
দ্য ম্যাঙ্গো। তাহলে তুমি এখান থেকে যদি এটাকে কোশ্চেন বিভিন্ন জায়গাতে তুমি ব্যবহার করে থাকো, তাহলে শুধুমাত্র তোমার এটাই আসবে যে ডাজ থাকলে তোমার কি হবে না, এখানে যে ভার্বের যে বেস ফর্ম বসবে, ভি1 ফর্ম বসবে। এটা সবাই মাথাতে রাখবে, কারণ এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। হলো এটা হচ্ছে তোমার ডু এবং ডাজ থেকে। যদি এটা তোমার সাবজেক্ট যদি কি থাকতো, আই থাকতো, এখানে ধরো রাম দিয়েছিল, এরপর যদি তোমার এখানে আই দিয়ে থাকছো, আই রাইট এ লেটার, তাহলে তোমাকে যদি এখানে এটাকে আমাদের যদি নেগেটিভে করতে বল বা ইন্টারোগেটিভে বানাতে বলতো, যে তুমি কোশ্চেন করো, তাহলে তুমি যে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, তোমাকে কেউ জিজ্ঞাসা হয়েছে যে তুমি কি আমি কি একটি চিঠি লিখি, হ বা যদি তোমার না এ উত্তর দিতে হয়, হ বা না, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, এই যে হেল্পিং ভার্ব সেটাকে আগে সামনে বসাবে। তাহলে এখানে তোমার হচ্ছে কি রাইট। এবার তুমি একটা দেখলে যে এটা কন্টেন্সে রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এখানে তোমার কি বসবে, এখানে প্রথমে আসবে ডু, কারণ এখানে আই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে আমাদের ডু বসবে। থার্ড পার্সন সিঙ্গুলারে অনলি থাকলে, থার্ড পার্সন শুধুমাত্র সিঙ্গুলার থাকলে আমরা ডাজ বসাবো। তাহলে ডু আই রাইট এ লেটার। তাহলে এটা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে কখন আমরা ডু ব্যবহার করব আর কখন ডাজ ব্যবহার করব। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, ডু এবং ডাজ। তোমরা এরপর তোমাদের ডু এবং ডাজ থেকে কি কি কোশ্চেন এসেছে, ডু এবং ডাজ সবাই মাথায় রাখবে, ডু এবং ডাজ কোথায় বসে। এরপর তাহলে এই হলো ডু এবং ডাজ। এরপর তুমি যদি ডিড এবং ডান, এরপর বিভিন্ন আমাদের পরীক্ষাতে দেখা গেছে যে তাহলে ডু এবং ডাজ থেকে কারো ডাউট রয়েছে। এবার দেখো তোমাদের এখানে কিরকম চাকরি পরীক্ষায় কোশ্চেন এসেছিল, তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো আমি তোমাদের স্ক্রিনে যে কোশ্চেনটি শো হচ্ছে সেটি হচ্ছে তোমাদের 4 নম্বরে। দেখো কোশ্চেনটি রয়েছে, দা ম্যানেজার সেড, ম্যানেজার বলল দ্যাট রাহুল ডাজ নট ওয়ান্টস। তাহলে তুমি এখানে লক্ষ্য করো যে কি রয়েছে, ডাজ নট ওয়ান্টস। তোমাদেরকে আমি কি বুঝালাম, যে ডাজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আর ওয়ান্টস হবে না, আমাদের হবে কি ওয়ান্ট। তাহলে তুমি বুঝতে পারলে যে এইরকম হচ্ছে চাকরি পরীক্ষাতে এসে থাকে। পরীক্ষার হলে আমাদের ভালোভাবে দেখতে হবে, তুমি কোনো জায়গাতে ইউজ করার জন্য তোমার এখানে তোমার এগুলো পড়বে যে বিভিন্ন স্কুল এক্সামের বিভিন্ন ক্লাসের মধ্যে দিয়ে, কিন্তু তোমার চাকরি পরীক্ষাতে আসবে কোনটা, এটা। তাহলে তোমাকে দুভাবেই শিখে যেতে হবে, সেই জন্য আমি তোমাদের প্রথম থেকে বলছি যে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের অনেক অনেক হেল্প হবে। এরপর দেখো ডু দিয়ে তোমাদের কি রয়েছে, যে 5 নম্বর কোশ্চেনটা অ্যাপার্ট অফ। এবার এটা একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সবাই নোট ডাউন করে নাও খাতাতে, যে তোমার যদি অফ কোন একটা প্রিপোজিশনের আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা বসবে। অফের বা কোন একটা তোমার অফ রয়েছে আর তারপর তোমার যদি মেম্বার্স ধরো রয়েছে, কোন একটা ওয়ার্ড রয়েছে যেটা তোমার প্লুরাল রয়েছে, তুমি কখনোই প্লুরাল অনুযায়ী ভার্বটা বসাবে না, তোমাকে বসাতে কোনটা, যে এই প্রিপোজিশনের আগে যে আমাদের সাবজেক্ট রয়েছে তার অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে দেখো অ্যাপার্ট অফ মি ডোন্ট ওয়ান্টেড। এবার দেখো তোমাকে এখানে এরর খুঁজতে যদি বলা হয়, তাহলে তুমি শিখলে যে ডু বা যদি ডাজ থাকে তাহলে তোমার কি বসবে, ভি1 ফর্ম বসবে। এটা নোট ডাউন করে নিতে হবে, যে ডু আর ডাজ যদি থাকে তাহলে তোমার কি বসবে, ভি1 ফর্ম বসবেই, এটা মাথাতে রাখতে হবে। তাহলে এখানে যদি তুমি দেখো, তাহলে এখানে তুমি কোন পার্টে ভুল রয়েছে, তুমি বলতে পারবে যে স্যার বি পার্টে ভুল রয়েছে, কারণ ডোন্ট ওয়ান্টেড হতেই পারে না।
ডোন্ট ওয়ান্ট হবে। এরপর এখান থেকে আর কি একটু এরর রয়েছে, অ্যাপার্ট। অ্যাপার্ট মানে একটা সিঙ্গুলার ওয়ার্ড কে বোঝানো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের মতো। তাহলে এখানে তোমার ডু না হয়ে ডাজ হবে। কি হবে? ডাজ নট। ডাজ নট তোমার কি হবে? ওয়ান্ট। ওয়ান্টেড হবে না, কি হবে? ওয়ান্ট। তাহলে ডাজ নট ওয়ান্ট। ডাজ নট ওয়ান্ট। এরপর দেখো, তাহলে এই ডু এবং ডাজ থেকে আশা করছি সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের মনে হয় যে না ক্লাসটা খুবই ইনফরমেটিভ ছিল, অনেক হেল্পফুল হলো, তাহলে তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে অনেকটা হেল্প হবে। ওদের অনেকটা হেল্প হবে, আমারও একটু মোটিভেট হবো তোমাদের আরো এরকম ভাবে কন্টেন্ট নিয়ে আসার জন্য। এরপর দেখো আমাদের ডু হয়ে গেল। এরপর আমরা এরপর ব্যবহার শিখবো ডিড। ডিড, তাহলে ডিডের আমাদের কি রয়েছে? অনেক ইউজ রয়েছে। ডিড আমাদের অনেকটা, এখান থেকে শুধুমাত্র কোশ্চেন, এখান এটা আমাদের কন্টেন্টস দেখতে পাওয়া যায়। পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটের রুল আমাদের কি হয়? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এবারে এখানে কি হয়ে যায়? হেল্পিং ভার্ব হিসাবে আমাদের কে কাজ করে? ডিড। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিড যদি বসে তাহলে আমাদের ভার্বের ভি1 ফর্ম বসবে, এটাও নোট ডাউন করে নি। তাহলে কি বললাম যে ডিড যদি থাকে তাহলে ভি1 ফর্ম, ডাজ থাকলে ভি1 ফর্ম, ডু থাকলে ভি1 ফর্ম। এটা সবাইকে মাথায় রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। তোমার এখানে রয়েছে আই সো এ টাইগার, হলো। এরপর তোমার রয়েছে কি এরকম ভাবে, আই ডিড নট শো এ টাইগার, এখানে এ দিয়ে দাও, তাহলে এ টাইগার। তাহলে তোমার এখানে দেখো এটা রয়েছে কোশ্চেন, আই ডিড নট শো এ টাইগার। তাহলে তোমার এখানে কি ডিড রয়েছে, ডিড রইলে তোমার কি থাকবে? এখানে তোমাকে আমি কি লিখলাম? ভি1 ফর্ম বসবে, তাহলে এখানে কি হবে না? সি হবে, শো হবে না। তাহলে এটা তোমার কি হয়ে যায় যে তোমার বিভিন্ন ইন্টারোগেটিভ কোশ্চেন বানানোর জন্য, তোমার বিভিন্ন ধরনের তোমার ইন্টারোগেটিভ কোশ্চেন বানানোর জন্য, যে এখানে যদি তোমাকে এটা কোশ্চেন হ্যাঁ বা না দেওয়ার জন্য হয়, তাহলে ডিড আই সি এ টাইগার, তোমার এটা হবে। তারপর হচ্ছে তোমার দেখো এখানে কোশ্চেন গুলো দেখো যে বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিভাবে আসে, তোমরা সবাই এই কিছু কিছু জেনেছো। এরপর এর বিভিন্ন ভাবে যে ব্যবহার সেটা কিভাবে হয়, দেখো তোমার ফার্স্ট কোশ্চেন রয়েছে দ্য ম্যানেজার ডিড নট গান। তাহলে তোমাকে কি বললাম যে ডিড এর পর তোমার বসবে কি? ভি1। ডিড এর পর আমার বসবে ভি1। তাহলে ডিড এর পর ভি1 বসলে তোমার এখানে যদি দেওয়া থাকে ডিড, তাহলে এখানে গান কোথা থেকে আসবে? কারণ ডিড থাকলে তো আমাকে কি আনতে হবে? ভি1। আর গানের ভি1 কি হয়? গো। তাহলে এখানে ভুল রয়েছে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমাদের রাইটিং এবং স্পিকিং এর জন্য এই ডু, ডাজ, ডিড, ডান কতটা আমাদের প্রয়োজনীয়। তোমাদের আরো দেখো কোশ্চেন রয়েছে, সেকেন্ড কোশ্চেন হি ডিড নট কল্ড। এগুলো দেখো কোন কোন পরীক্ষাতে প্রতিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো সিএইচএসএল, সিজিএল সব জায়গাতে এসেছে। তাহলে ডিড নট কল্ড, ডিড নট কল্ড কিভাবে হবে? ডিড এর পর তো আমাকে ভি1 চাই, তাহলে কি হবে? কল হবে। এখানে অ্যান্সার হবে কি আমার? কল। এরপর দেখো তোমাদের লাস্ট যেটা আমি আজকে শেখাচ্ছি সেটা হচ্ছে তোমার ডান। এবার ডান মানে হচ্ছে আমাদের ভি3 ফর, যেটা আমাদের কোন টেন্সে ব্যবহার হয়ে থাকে? প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট বা এখানে থেকে তোমার মনে রাখতে হবে হ্যাজ, হ্যাভ আর হ্যাড।
এদের পর সব সময় আমাদের ভিতরি বসবে, এটা মাথাতে রাখতে হবে। তাহলে হেজ হ্যাভ হ্যাড সবার মনে হতে পারে যে এটা তো সবাই জানে, কিন্তু এর থেকেও কোয়েশ্চেন এসেছে চাকরির পরীক্ষাতে, তোমাদের কত এক্সাম্পল দিব। তাহলে হ্যাজ হ্যাভ হ্যাড, এবারে আমরা সবাই জানি হ্যাজ কখন বসে, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের হ্যাজ বসে। এটা আমাদের কন্টেন্টস হয় প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। হেড আমাদের কন্টেন্টসে থাকে পাস্ট। আমি কোনো একটা ভিডিওতে তোমাদের জন্য পুরো টেন্সের ভিডিও নিয়ে আসব, যেখানে আমি সব টেন্স গুলো ডিপলি ভাবে এক্সপ্লেনেশন করব। তাহলে এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যে হ্যাজ হ্যাভ হেড এর পরে আমাদের ভিতরি বসবে, তার আগে ভিতরি বসবে না। কখন বসবে? যখন আমরা প্যাসিভ ফর্মে করব, সেই সময় আমাদের ইজ এম আর এইসবের পরে আমাদের ভিতরি আসবে, বা ওয়াজ এর পরে ভিতরি আসবে। কিন্তু আমাদের এমনি জায়গাতে কখনোই ভিতরি আসবে না। এগুলো কখন আসবে? প্যাসিভ ফর্মে, যখন আমাদের কি থাকবে, প্যাসিভ ফর্মে কোনো কিছু আমরা করব সেই সময়। তাহলে এটা, এরপর এখান থেকে দেখো তোমাদের কোয়েশ্চেন কি এসেছে। তোমাদের কোয়েশ্চেন দেখো, আমি বেশি কিছু কোয়েশ্চেন তুলিনি, কারণ অনেক কোয়েশ্চেন রয়েছে, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেই জন্য। তাহলে দেখো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হ্যাভ ইউ এভার স্পোক। তাহলে তোমাকে ভিওয়ান জানতে হবে, স্পোক তাহলে কি ওই স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে এটা হচ্ছে ভিওয়ান ভিডিও ভিতরে। তুমি যখনই দেখছো হ্যাভ, তখন আমাকে মনে রাখতে হবে স্যার কি বলেছিল বা কি বুঝিয়েছিল, যে হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে আমার কি চাই, ভিতরি ফর্ম চাই। তুমি কোন একটা রাইটিং লিখছো, তুমি লিখেছো হ্যাজ, আর সেন্টেন্সে যা ভি1 বসিয়ে দিয়েছো বা ভি2 বসিয়ে দিয়েছো, তাহলে তোমার টেন্সটা কোথায় ভালো হবে, বা তোমার রাইটিংটা কোথা থেকে ভালো হলো না। তাহলে তুমি সেইভাবে শেখার সাথে সাথে আমি তোমাকে বিভিন্ন চাকরি পরীক্ষার কোয়েশ্চেনও দেখাচ্ছি, যাতে তোমার প্রিপারেশনটা সেরকম ভাবে হয়, যেন মনে হয় আজকের ক্লাস থেকে আমি কিছু শিখেছি। তাহলে এখানে তোমরা দেখেই বলতে পারছো যে স্যার এখানে হ্যাভের পর আমাকে কি বসবে, স্পোকেন বসবে, কারণ এখানে স্পোক বসবে না। কারণ যে হ্যাজ হ্যাভ হ্যাড অনলি তারা শুধুমাত্র ভিতরিকে, না তারা ভি1 কে নেবে তাদের সাথে, না ভি2 কে নেবে, কাউকে নেবে না, শুধুমাত্র ভিতরি ফর্মকে নেবে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আমি যতটা খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তারাও যেন শিখতে পারে। এবং এরকম ভাবে ভিডিও পেতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি এর থেকে অনেক গ্রামারের ভিডিও বানিয়ে রেখেছি তোমাদের জন্য। তাহলে এরপর যেগুলো আমি বাকি কোয়েশ্চেন গুলো তোমাদের যেগুলো স্ক্রিনে দেখা হচ্ছে, সেগুলো কোয়েশ্চেন গুলো তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে, এবং এরপর কোন ভিডিও থেকে তোমরা ক্লাস চাও, কোন বিষয়ের থেকে, সেটা জানাবে। থ্যাংক ইউ সবাইকে এত দূর ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ সবাই।